ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেটিভ সলিউশন। সাথে আছি আমি মুক্তাসিম হক। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর 15তম সপ্তাহের কর্মজীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্টটি নিয়ে। ভিউয়ার্স, আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি আপনাদের সর্বোচ্চ মার্কস নিশ্চিতের লক্ষ্যে ইউনিক অ্যান্সার দেওয়ার। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। তো ভিউয়ার্স, এখন আমরা আসি সমাধানে। প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের কোশ্চেনটি দেখে নিব। কোশ্চেনে বলা হয়েছে, তুমি কি নিজেকে আত্মমর্যাদা সম্পন্ন মনে করো? নিজের ছকের সাহায্যে তোমার বাবা মা একজন অভিভাবকের আত্মমর্যাদা পরিমাপ করে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তার অবস্থান নির্ণয় করো। ভিউয়ার্স, এখানে বলা হয়েছে তুমি কি নিজেকে আত্মমর্যাদা সম্পন্ন মনে করো, এবং তা সেটি হতে পারে আপনার বাবা মা, আপনার পরিবারের যে কোনো একজন অভিভাবক হতে পারে। তার আত্মমর্যাদা পরিমাপ করে এই ছকে তার নম্বরগুলো বসাতে বলা হয়েছে। আশা করি আপনারা প্রশ্নটি বুঝতে পেরেছেন। এখন আমরা আসি সমাধানে। প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেখব। শিরোনামটি হচ্ছে মেধা, কায়িক শ্রম ও আত্ম অনুসন্ধান। তো প্রথম প্রশ্ন ছিল যে, তুমি কি নিজেকে আত্মমর্যাদা সম্পন্ন মনে করো? সমাধানে আসি। হ্যাঁ, আমি নিজেকে আত্মমর্যাদা সম্পন্ন মনে করি, কেননা আমার মতে আত্মমর্যাদা সম্পন্ন হওয়ার জন্য যেসব গুণাবলী থাকা প্রয়োজন তা আমার মধ্যে রয়েছে, যেমন কর্তব্যপরায়ণতা, নিয়মানুবর্তিতা, স্বনির্ভরতা, মূল্যবোধ, মানবিকতা ইত্যাদি। তো এই প্রশ্নের জন্য উত্তরটি এতটুকু হলেই হবে। আর আপনারা যদি চান তাহলে উত্তর আরো একটু বাড়িয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তো আমরা এখন নিচের ছকটি দেখব। নিচের ছকের সাহায্যে আমরা অভিভাবক বড় বোন, আমি বুঝার সুবিধার্থে আমার বড় বোন এর আত্মমর্যাদা পরিমাপ করে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এর অবস্থান নির্ণয় করছি বা করা হলো। তো ছকটি আমরা দেখব। প্রথমে আমি বুঝার সুবিধার্থে আমার বড় বোন এর আত্মমর্যাদার পরিমাপগুলো করছি। প্রথমে কর্তব্যপরায়ণতা, তাকে আমি দিয়েছি 10-এর মধ্যে 7। তো নিয়মানুবর্তিতা, তাকে আমি দিয়েছি 10-এর মধ্যে 10ই। আর 3 নম্বরে হচ্ছে স্বনির্ভরতা, তাকে আমি দিয়েছি 7। এবং 4 নম্বরে মানবিকতা, এটি হবে 10-এর মধ্যে আমি 10ই দিয়েছি। তারপর 5 নম্বরে রয়েছে মূল্যবোধ, মূল্যবোধ আমি তাকে 10-এর মধ্যে 10 দিয়েছি। আশা করি আপনারা ছকটি ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা আসি ছক থেকে প্রাপ্ত নম্বরের যোগফলগুলো কত হলো। ছক থেকে আমরা প্রাপ্ত যোগফলগুলো পেয়েছি 7 যোগ 10 যোগ 7 যোগ 10 যোগ 10। তো এখানে উত্তর এসেছে 44। আশা করি আপনারা যোগফলের উত্তরটি বুঝতে পেরেছেন। এখন আমরা আসি, যেহেতু আমাদের ছক থেকে প্রাপ্ত নম্বর 44, অর্থাৎ এটি 50 থেকে 41 শ্রেণীতে অবস্থিত। তো এখন আপনাদের ছকের বিভিন্ন মান আসতে পারে, 20 থেকে 10 থেকে 20 আসতে পারে, এবং এর বেশিও আসতে পারে। তাও সেক্ষেত্রে আপনারা এটি উল্লেখ করে বলে দিবেন আপনাদের মানগুলো কত এবং উত্তরটি কত হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা অ্যাসাইনমেন্টের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছেন। সমাধানটি বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর অ্যাসাইনমেন্টটি কেমন হয়েছে সেটিও আমাদের জানাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো অ্যাসাইনমেন্টের সমাধানের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।